এটাই হচ্ছে হলো অ্যাকচুয়াল মুদ্রা কথা, বাংলা কথা, বাংলা কথা। আর উনি সেল করছে, উনি ইটালিয়ান, আর এটা নাকি ইটালিয়ান ব্র্যান্ড। সে হাই, Make Laura famous. ওকে। দেখো ননভেজ খাবার দিয়ে দিয়েছে প্লেনে। আমরা এখন একটা মলে এসেছি কারণ আমাদের ফ্লাইট হচ্ছে হলো রাত্র 8টায়, 8টা না 9টা ঠিক আমাকে জানতে হবে। অ্যাকচুয়ালি এখন আগে কি করতে হবে, আমাদেরকে আগে আমাদের শপিং মলে নিয়ে এসছে শপিং করার জন্য। যদি কিছু শপিং করি, শপিং করে ঘুরে ফিরে আমরা 5টা নাগাদ, মানে 5টার মধ্যে আমাদেরকে বিশে পৌঁছাতে হবে এয়ারপোর্টে। যে বার্গার কিংয়ের সামনে আমরা এখন বুঝি, এই তো আমরা কিন্তু কোনি যে এটা হচ্ছে হলো এখানকার ইউরোপের সাব ব্র্যান্ড, মানে এখানকার কোম্পানি ডিল করে। খাবার দাবারগুলো দারুণ। এখন আমরা সুইজারল্যান্ডে জুরিকের একটা শপিং মলে আছি, আর শপিং মলে এই মায়ের শোরুমে ঢুকেছি, আর সুব্রতর এটা চোখে লেগেছে, এইটা হচ্ছে হলো পছন্দ হয়েছে। দু ধরনের জয়েনিং, একটা হচ্ছে পিসি হিসেবে জয়েন করতে পারেন আপনি চাইলে পিসি প্রোগ্রাম, এবং হচ্ছে আপনি চাইলে অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করতে পারেন। তো যখন আপনি পিসি হিসেবে জয়েন করবেন তখন এখানে প্রথমে হচ্ছে আপনার 13% ডিসকাউন্ট হবে, আফটার দ্যাট 21% ডিসকাউন্ট হবে, এবং তারপর হচ্ছে 30% ডিসকাউন্ট হবে। তো এই 13টাকে বলা হচ্ছে ব্রোঞ্জ, রাইট? আফটার দ্যাট 21টাকে বলা হচ্ছে সিলভার, আফটার দ্যাট 30% যে বোনাস, 30% যে বেনিফিট সেটাকে বলা হচ্ছে গোল্ড। সো অ্যাজ এ পিসি হিসাবে বা অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি তিন ধরনের ডিসকাউন্টেবল লেভেল করতে পারেন, একটা 13%, একটা 21%, একটা 30%। অ্যাজ এ পিসি হিসাবে আপনি শুধু নিজে প্রোডাক্ট খাবেন, কাউকে প্রোডাক্ট খাওয়াতে পারবেন না। আর যদি আপনাকে বিজনেস হিসাবে করতে হয় তাহলে আপনাকে অ্যাসোসিয়েট আইডি করতে হবে। অ্যাসোসিয়েট আইডি করতে গেলে কি লাগবে? অ্যাসোসিয়েট আইডি করতে গেলে আপনাকে ফ্যাসাই লাগবে, রাইট? ফ্যাসাই আর বেসিক কেওয়াইসি করলেই আপনি কিন্তু অ্যাসোসিয়েট হয়ে যাবেন। এবং অ্যাসোসিয়েট যখন আপনি হবেন না কেন, তখন কি হবে? তখন আপনার 25%, 35%, 42% and 50%। তো সর্বোচ্চ 50% বেনিফিট হিসাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট খেতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্ট পার্সোনাল কনজাম্পশন আপনি করতে পারবেন, এবং চাইলে আপনি সেল করতে পারবেন। দ্যাট মিনস 100 টাকা 50 টাকা প্রোডাক্টটা কিনে আপনি 100 টাকায় বিক্রি করবেন, সেখানে আপনার 50 টাকা কিন্তু প্রফিট হবে। তো অ্যাজ এ অ্যাসোসিয়েট হিসাবে আপনি প্রফিট করতে পারবেন, বাট অ্যাজ এ পিসি হিসাবে শুধু ডিসকাউন্ট আপনি প্রোডাক্টটা খেতে পারবেন। এবার বলুন আপনি কোনটা চুজ করছেন? টোটাল আলটিমেট মার্কেটিং প্ল্যান। তো সুব্রত এরকম মার্কেটিং প্ল্যান বোঝানোর জন্য সুপারভাইজারের পরে আপনি যখন বিজনেসটা আরো ডেভেলপ করবেন না কেন, তখন আপনি ওয়ার্ল্ড টিম মেম্বার হতে পারেন, যেখানে আপনার কিছু টিম তৈরি করতে হবে, ইনকামটা আরো বেশি হবে। আপনাদের অ্যাক্টিভ ওয়ার্ল্ড টিম, আপনাদের গেট টিম, আপনাদের গেট টু ফাইট, আপনাদের মিল টিম, যেটা বর্তমানে আমরা কিন্তু এই পজিশন আছি। তো এখানে থাকলে লাইফ ইজ অ্যামেজিং। তো সুব্রতর এখন অ্যাকচুয়ালি এটা পছন্দ হয়েছে। মেন মুদ্রা কথা হচ্ছে এটা পছন্দ হয়েছে কারণ অ্যাসোসিয়েট, কাস্টমার এবং আমাদের কাছে যারা আসে তাদেরকে লিখিতভাবে সব কিছু বোঝানোর জন্য সুব্রতর এখন এটা পছন্দ হয়েছে। এটা এখন সুব্রত নেবে, এটাই হচ্ছে হলো অ্যাকচুয়াল মুদ্রা কথা, বাংলা কথা, বাংলা কথা। এবার সুব্রত নিলে আমারও ইউজ হবে, কারণ আমি অনেক সময় মানুষকে প্রোডাক্টের কত পার্সেন্টেজে বেনিফিট পাচ্ছে, কিভাবে নিচ্ছে, কোনটা কিভাবে খেতে হবে, অনেক সময় লিখে বোঝাই। অনেক সময় কি হয় না, কত পার্সেন্টেজে কত বেনিফিট পাচ্ছে সে, এই পার্সেন্টেজে গেলে তার কি বেনিফিট হতে পারে, সেই জিনিসগুলো আমি অনেক সময় পেপারে লিখে বোঝাই। তো সুব্রত নিলে পরে আমারও বেনিফিট আছে, তার জন্য আমি আর না করছি না, নিয়ে নিক, আমারও ইউজ হয়ে যাবে। আমরা নাইকের শোরুমে আছি, অ্যাকচুয়ালি দেখছি অনেক কিছুই, সেইভাবে পছন্দ হচ্ছে না কোনো কিছুই। তোমাকে পছন্দ হয়েছে? ওইটা ভালো, ওইটা আমার ওইটা ভালো লাগছে। সুইজারল্যান্ডের হচ্ছে হলো এখানে সেকেন্ড হ্যান্ড সব যেই বড় বড় ব্র্যান্ড আছে, সেইটা হচ্ছে হলো সেকেন্ড হ্যান্ড স্টোর, মানে এখানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। মানে অলরেডি একজন ইউজ করেছে দামি দামি ব্র্যান্ড, সেগুলো আর এখানে সেল করে দিয়েছে, তারা আবার এটা সেল করছে। খুব দামি দামি ব্র্যান্ড এখানে আছে। বাহ, খুব সুন্দর। চিকো মিলানো, এখান থেকে একটা আইব্রো লাইনার কিনছি। হ্যাঁ, এবার দেখো আমাকে কি ন্যাচারাল লাগছে, ওরা বলছে হ্যাঁ আমাকে ন্যাচারাল লাগছে, আর এটা নাকি আমাকে খুব ভালো লাগবে আইব্রো। তো এটা নিচ্ছে, এটা খুব দরকার আমার। আর উনি সেল করছে, উনি ইটালিয়ান, আর এটা নাকি ইটালিয়ান ব্র্যান্ড। সে হাই, Make Laura famous.
ওকে, এই তো এইটা সুইজারল্যান্ডের হলো খুব ফেমাস। তো এইটা নেওয়ার চিন্তা করছি, অনেকক্ষণ ধরেই চিন্তা করছি, বাট বুঝে উঠতে পারছি না নিলে আসলে নেওয়া যাবে কি যাবে না। এটা একটা দিল, এই যে এটা বললাম তো, এইটা নেবে না কোনটা নেবে বললো? হুইচ ইজ বেটার, দিস অর দিস? You can try if you like. Yes, I want to try both. Thank you. তো এটাই নেওয়া হচ্ছে, তো দুটো স্কুপ নেওয়া। ডাস্টবিন, এক্সকিউজ মি, ডাস্টবিন। আমি এটা নেব। তো এই তো আমাদের ইউরোপ ট্রিপের আজকে লাস্ট, আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। আমরা এখন জুরিকের এয়ারপোর্টে আছি। তো আজকে চলে যাচ্ছি ইউরোপ থেকে। আমাদের 9টা নাগাদ না 8টা নাগাদ ফ্লাইট। তো যাই হোক, খুব খারাপও লাগছে, কষ্টও হচ্ছে যে এতদিন ছিলাম। সবচেয়ে বড় কথা, এটা একটা গ্রুপ ট্যুর ছিল। বাসের মধ্যে হয়তো বা কাউকেই চিনতাম না, জানতাম না, বাট খুব আনন্দ করেছি সবাই মিলে। তার জন্য সবাইকে মিস করব। অনেক অভিজ্ঞতা হলো, ইউরোপের অনেক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি, অনেক মেমোরি নিয়ে বাড়ি ফিরছি। এই দেখো, এটা জুরিক এয়ারপোর্ট। জুরিক এয়ারপোর্টে আছি। Right now we are going to Zurich to Delhi. After that, Delhi to Kolkata, and Kolkata to Sweet Home. এই তো এই ইয়েলো বক্সে একটা আমার ঘড়ি কেনা হয়েছে, ঘড়ির। নর্মালি মৌমিতার যে ওয়াচটা কিনেছে, ওটা নর্মালি কি হয়, ভ্যাট রিটার্নের একটা পেপার দিয়ে দেয়। তো সেই ভ্যাট রিটার্নের পেপার এয়ারপোর্টে দেখালে ওরা টাকা ফেরত দিয়ে দেয়, মানে আমি যতদূর শুনেছি বা জানি ওরা ক্যাশ টাকা ফেরত দিয়ে দেয়। বাট সুইজারল্যান্ডে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভ্যাট রিটার্নের একটা পেপার ওরা দিয়ে দিয়েছিল, আমার ক্রেডিট কার্ডের এগেনস্ট একটা পেপার দিয়ে দিয়েছিল। ওই পেপারটা আমাকে এখানে কাস্টমকে স্ট্যাম্প করে একটা হলুদ বক্স আছে, দ্যাট মিনস ওই লেটার বক্সের মতো একটা হলুদ বক্স আছে, ওর ভিতরে আমাকে ড্রপ করতে হচ্ছে। এবার ওই পেপারটা দোকানদারের কাছে চলে যাবে। এবার যদি কোনো কারণবশত আমি ওই পেপারটা না দিই বা জমা না করি, তাহলে আমার ক্রেডিট কার্ড থেকে ওই ভ্যাট রিটার্নের টাকাটা কেটে নেবে। সো নর্মালি অন্য কোথাও থেকে এই ধরনের কিছু, মানে একটু দামি জিনিস কিনলে যে জিনিসটা হয়, নর্মালি এই ধরনের দামি জিনিস কিনলে নর্মালি টাকা তারা আগে থেকে ভ্যাটটা নিয়ে নেয়। বাট সুইজারল্যান্ডে ভ্যাটটা মাইনাস করে আমাকে দামটা দিয়েছে। সাপোজ আমি মনে করলাম আমার জিনিসটার দাম 100 টাকা, ফাইন। সো 100 টাকা থেকে 10 টাকা ভ্যাটের পেপার দিয়েছে, আর 90 টাকা আমার থেকে ওরা নিয়েছে। দ্যাট মিনস আমি 90 টাকা পে করেছি। এবার যদি 10 টাকার ওই পেপারটা এখানে আমি সাবমিট করে না যাই, তাহলে আমার ক্রেডিট কার্ড থেকে 10 টাকা কেটে নেবে। দিস ইজ দ্য নর্মাল প্রসেস। এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, ওই যে বোর্ডিং চলছে। বাট আমি এখন এখানে একটু ঘুরছি, ঘুরে ফিরে যাব। আর মাত্র কিছু সময়, আর হয়তো বা 8:50 হচ্ছে আমাদের ফ্লাইট, আর হয়তো বা 50 মিনিটের ব্যবধান আমরা ইউরোপ ছেড়ে দেব। তো খারাপও লাগছে, আবার একটা দিক থেকে ভালো লাগছে, বাড়ি যাব, সবার সাথে আবার দেখা হবে, সবার সাথে আবার মিট করব, সেটাও একটা খুশি আছে। কিন্তু রাত 8:30 বাজে, 8:30 না 8:14 বাজে, আর দেখো অবস্থা। আর এই যে ভেতরে যাচ্ছে। তো এই তো এইটা হলো আমাদের সিট। এই দেখো ননভেজ খাবার দিয়ে দিয়েছে প্লেনে। এটা কি একটা দিয়েছে কে জানে, এটা বোধহয় কোনো একটা চকলেট বা কিছু হবে। আর এটা মিশানো হবে প্লেট। এখন ইন্ডিয়ান টাইম 10:30 বাজে, আর আমরা কিন্তু দিল্লিতে পৌঁছে গেছি। এখন দিল্লিতে আমাদের আবার ফ্লাইট, ঠিক 1টার সময় ফ্লাইট। তার জন্য আমরা এখন কি হচ্ছে, আমরা হলো ইসে চলে এসেছি, কি বলে ওটাকে, লাউঞ্জে চলে এসেছি। এখন লাউঞ্জে বসে আছি, লাউঞ্জে কিছুক্ষণ বসবো, তারপর হলো বোর্ডিং যেখানে হবে সেখানে যাব একটু পরে। 45 মিনিট হাতে টাইম আছে। এখন আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট হলো 1টা নাগাদ। দেখা যাক, যদি দিল্লি থেকে কলকাতা যাব সেই ফ্লাইটে কিন্তু বসে গেছি আমরা। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা ফ্লাই করবে হলো ঠিক 1টা নাগাদ। এখন কটা বাজে?
এখন 1:45 বাজে।